তো প্রিয় দর্শক, আজকে আমরা আছি নদিয়া জেলার ধুপুলিয়া থানার অন্তর্গত ধুপুলিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন যে লিচু বাগান, গ্রামের পর গ্রাম লিচু বাগান। এখানে তো অলরেডি নাম হয়ে গেছে যে লিচু গ্রাম। এই লিচু গ্রামের নাম যদি বলেন, সবাই এই ধুপুলিয়াকে চিনবে। সেই জায়গায় আমরা অবস্থান করছি। আমরা একটা লিচুর বাগানে রয়েছে। এখানকার যে চাষি রয়েছে তার সঙ্গে কথা বলবো, এই লিচু চাষ সম্পর্কে জানবো। আসলেও লিচু চাষ করে বর্তমান সময়ে কি প্রফিট করা সম্ভব কিনা, এবং কোন জাতের লিচু চাষ করা ভালো, লিচু চাষ করতে হলে কতদিন পর ফল পাওয়া যায়, কি কি খরচা আছে, সেই লিচু চাষের সাথে সাথে অন্য কোনো চাষ করা যায় কিনা, সেসব ব্যাপারগুলো জানবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা লিচু, এই লিচুটা দেখে খেয়ে নিই। দেখুন, লিচুটা হচ্ছে লাল কালারের লিচু। দেখুন এর মাংসল ভাবটা, দেখুন দেখুন এটা খাবো। খুব মিষ্টি আর রসালো, দেখতে পাচ্ছেন। তা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলুন আমরা এই দাদার সঙ্গে কথা বলিনি, যে দাদা এই লিচু চাষ করেছে। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম আর পরিচয়টা একটু দেন। আমার নাম প্রসেনজিৎ শিকদার, আমার বাড়ি ধুবুলিয়াতে। আমি বর্তমানে এখন একটা সার্ভিসের সঙ্গে যুক্ত, তার সঙ্গে বাগান টাগান আছে, লিচু বাগান আছে, ড্রাগন বাগান আছে, এই চাষ করি। ইতিমধ্যে আমরা ড্রাগনের উপর একটা প্রতিবেদন করেছি, আপনারা চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন দাদার ড্রাগন বাগান। আর সাথে দাদা অনেকটা জমি লিচু চাষ করছে, তার লিচু চাষ সম্পর্কে একটু জানবো। তার আগে একটা কথা, চ্যানেলে যদি আপনি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের ব্যবসা এবং বিভিন্ন ধরনের ফার্মিং ব্যাপারে বিভিন্ন ভিডিও দেখতে চাইলে, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা একটু শেয়ার করলে আমাদের জন্য খুবই ভালো। দাদা মোটামুটি এখন আপনার কত বিঘা জমিতে লিচু আছে? এখন আমার 3 বিঘা জমিতে লিচু আছে। কোন কোন জাতের লিচু আমাদের এই ভারতবর্ষে আছে? ভারতবর্ষে প্রচুর জাতের আছে। আচ্ছা, মোটামুটি আমাদের এই আপনাদের গ্রামে কি কি জাতের আছে? আমাদের এখানে বোম্বাই, আটি আর কিছু মুজাফফরপুর আছে, এইগুলো আছে। কোন জাতটা আগুর? মানে আটির লিচু। আটির লিচু, তাই না? আর তারপরে বোম্বাই লিচু। বোম্বাই লিচু। আচ্ছা, ডিমান্ড কোনটার বেশি? ডিমান্ড ধরুন, যেটা প্রথম উঠছে আটির লিচু, তখনও ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম উঠছে একদম, বহু অপেক্ষার পর সেই ফলটা আমরা পাচ্ছি, মানে বছর 1 বছর পর খুব ডিমান্ড। কিন্তু আটি লিচু জাস্ট 7 দিনের মধ্যে সব শেষ হয়ে যায়, না আজ থেকে 7 দিন আগে আটি লিচু শেষ হয়ে যায়। এখন বোম্বাই তো সকল সময় ডিমান্ড। বোম্বাই লিচু খুব সুস্বাদু, টেস্ট, দেখতে ভালো, কালার অনেক, ফুকায় অনেক হয়, মানে গাছে ফলন হয় অনেক বেশি। বোম্বাই লিচু খুব ভালো, খুব ভালো এবং মিষ্টি। আমার মনে হচ্ছে এটা মানে বোম্বাই হবে। এবং অল ওভার ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার মধ্যে আমাদের নদিয়ায় আছে, মুর্শিদাবাদ আছে, মালদা আছে, ফারাক্কা আছে, শিলিগুড়ি আছে, এই সকল অঞ্চলে যত চাষ, তারপর পাঞ্জাব, এই সকল অঞ্চলে যত চাষ, পার্সেন্টেজটা বোম্বাইয়েরই চাষ বেশি। আমি একটা লিচু খেলাম, এই লিচুটা কি জাতের? এটা বোম্বাই জাতের। আমি জানি, খেয়েই আমি বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই বোম্বাই জাতের লিচুটাই হবে। যেমন লাল, যেমন দেখতে সুন্দর, তেমন টেস্ট, তেমন ভিতরে মাংসল ভাবটা। তো দাদা আমরা একটু বলবো যে লিচু গাছ কতদিন বাঁচে? লিচু গাছ বাঁচে অনেক বছর, অনেক বছর। মানে ধরুন এখন পর্যন্ত লিচুর মৃত্যু জানা যায়নি। মোটামুটি ধরুন 200-400 বছর বাঁচবে। কারণ কিছুটা দেখবেন যে মুর্শিদাবাদে বেড়াতে গেলেও আমরা বড় বড় সেই সিরাজ আমলে, রাজা সিরাজউদ্দৌলার আমলে লিচু গাছ দেখতে পাই, এরকম বড় বড়। তারপর জঙ্গিপুর বা ফারাক্কায় বড় বড় লিচু গাছ, যার বয়স 150 বছর 200 বছর আছে। লিচু গাছ লাগানোর পর থেকে কতদিন পর থেকে আমরা এই লিচু পেতে পারি, মানে ভালো আকারের লিচু? মানে এই দুই একটা না, বাণিজ্যিক ভাবে যেহেতু একটা ফার্ম সে করবে, লাগাবে, যেহেতু বাণিজ্যিক ভাবে বিক্রি করার উপযুক্ত কত বছর পর? 10 বছর সময় লাগে। 10 বছর। তার আগে লিচু হবে, কিন্তু সেটা মানে অল্প পরিমাণে হবে। আমার যারা ছাদ চাষ করে, ছাদের গার্ডেন করে, তাদের জন্য আমি একটা প্রশ্ন রাখছি। অলরেডি আমি যেহেতু গার্ডেনের জন্য কিন্তু আমি অতটা ভিডিও করি না, আমি ফার্মিং রিলেটেড ফার্মে গিয়ে বিভিন্ন মাঠে গিয়ে ভিডিওটা করি। যদি কেউ একটা ছোট্ট একটা চারা, এই বোম্বাই লিচুর চারা যদি সে শখ করে তার ছাদ বাগানে লাগিয়ে দেয়, তাহলে কি আসলে সেখান থেকে এত সুন্দর ফলন পাওয়া যাবে? এটা আমি অনেকের ছাদে দেখেছি, লিচু গাছ লাগিয়ে ফলনও পেয়েছে। একটু বড় জায়গায় ছাদে সম্ভব হবে, তবে ডাল কেটে কেটে ছোট করে রাখতে হবে গাছটাকে, তো সম্ভব হবে। লিচু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি
অনেক ছাদে দেখেছি, বাংলাদেশের দুই একজনের ছাদে দেখেছি যে তারা ছাদেও সম্ভব, কারণ নারকেল গাছ যদি ছাদে সে লাগাতে পারে, লিচু গাছ তো লাগাতে পারে। হ্যাঁ, অলরেডি কলকাতার মধ্যে যেগুলো বড় বড় ফ্ল্যাট বাড়িতে আছে আমি দেখছি ব্যালকনিতেও তারা ছোট ছোট গাছ লাগিয়ে রাখছে, একটা ফলের গাছ, একটু ফুলের গাছ, একটু লতানো ফুলের গাছ, মানে পরিবেশটা সে চাচ্ছে যে আমার ফ্ল্যাটের সামনে সুন্দর একটা বাগান তৈরি করি, বিকেল বেলা সেই বাগানে একটু বসে রেস্ট নিই, একটু ভালো দেখা যাক, তাই না? তো দাদা আমি আরেকটা ইনফরমেশন জানবো, মোটামুটি তাহলে কোন কোন মাসটা আমরা লিচু পেতে পারি? কোন কোন মাসে বলতে এই যখন লিচু ওঠা শুরু হয়েছে, এটা আমাদের হচ্ছে মে মাস। মে মাসের আজকে 22 তারিখ, তো মোটামুটি মে মাসের 5 তারিখ নাগাদ আটির লিচু শুরু হয়েছে, 10 দিন হয়েছে, তারপরের থেকে বোম্বাই শুরু হয়ে গেছে, আর মোটের উপরে 7 দিন বোম্বাই থাকবে, এইখানে শেষ। তারপর চলে গেল ফারাক্কা, জঙ্গিপুর, মালদা, তারপর মানে এটা শেষ হবে, এখানে শেষ হবে, তারপর মালদা, ওখানে 15 দিন, তারপর পাঞ্জাব। আচ্ছা দাদা আমাকে একটু বলবেন আপনাদের গ্রামকে কেন লিচু গ্রাম বলা হয়? এখানে বিঘের পর বিঘে লিচু চাষ, মানে সবাই লিচু বাগান করে দিচ্ছে এবং লিচু চাষ নিয়ে করছে, কারণ লিচু চাষ করতে করতে সাথী ফসল করা যায়। মানে 10 বছর সময় লাগে, 10 বছর সময়, 10 বছর 12 বছর ওই টাইমটা সাথী ফসল হিসাবে বিভিন্ন চাষ করা যায়। সেই কারণে দুটো চাষ একসঙ্গে হয়, যেমন আমি ড্রাগন চাষ করছি, অনেকে বিভিন্ন সবজি চাষ করে বা যে কোনো কিছু চাষ করে। 10 বছর মধ্যে নিশ্চয়ই যে কোনো একটা ফসল ফলানো সম্ভব সম্ভব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা তো হয়তো ভাবতে পারেন যে 10 বছর পরে আমি ফসলটা পাচ্ছি, লিচুটা পাচ্ছি, তাহলে আমার জমিটা নষ্ট হচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণে ওর মধ্যে আপনি ড্রাগন চাষ করতে পারেন, এমনি সবজি চাষ করতে পারেন, হ্যাঁ পেয়ারা চাষ করতে পারেন, লেবুর চাষটা করা যাবে কি? হ্যাঁ, লেবু চাষও করা যাবে, মালটা চাষও করা যেতে পারে। তাহলে এই তো দাদা একটু ব্যবসার ক্ষেত্রে বলবেন যে একটা লিচু কি সিস্টেমে বিক্রি হয়? এখানে আমাদের এখানে 1000 সিস্টেমে বিক্রি হয়, এক এক পেটিতে 500 করে লিচু হয় এবং দুটো পেটি মিলে 1000। 1000 লিচুর দাম মার্কেট যখন যেমন থাকে, এখন চলছে 1600 টাকা, 1600 টাকা মার্কেট যাচ্ছে বাগানের বিক্রি। এবার এইটা ভাঙা খরচ, লেবার খরচ, গাড়ি খরচ সবকিছু দিয়ে, এবং এর পিছনে অনেক রিস্ক আছে, কারণ লিচুটা আজকে ভাঙা হচ্ছে, কালকে ভোরে বিক্রি হবে, কালকে ভোরের আড়তে বিক্রি না হতে পারলে লিচুটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আর যদি গাড়িটা কোথাও ব্রেকডাউন হয়ে যায় বা কোথাও আটকে যায় বা কোথাও স্ট্রাইকে আটকে যায় ধর্মঘটে, তাহলে সেই গাড়িটাও আবার লস হয়। তো এই সকল রিস্ক গুলো আছে। তারপর ওই মার্কেটে গিয়ে যেই রাজ্যে বা যেই দেশে যাবে, সেই দেশে সেই টাইমে যেই মার্কেট চলছে সেই দামে বিক্রি হয়। আচ্ছা, আপনার ধুবুলিয়ার মোটামুটি যে লিচুগুলো আছে কোথায় কোথায় যাচ্ছে? এখানে ধুবুলিয়া মানে প্রচুর মহাজন আছে, প্রায় 200-300 মহাজন আছে, এবং তাকে কেন্দ্র করে কয়েক হাজার কর্মী আছে লিচুর কাজ করে। এখানে এমন আছে, অন্য সময় দেখা গেল অন্যান্য সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, কিন্তু লিচুর টাইমে সবাই লিচুর কাজই করে। আচ্ছা আচ্ছা। কারণ লিচুর কাজের সময় একটা লেবারের মজুরি অন্য টাইমে 300 টাকা থাকলে লিচুর টাইমে 1000 টাকা হয়ে যায়। তো সেই কারণে, এবং লিচুটা কাজ করাটা একটা ভালো লাগার বিষয়ে কাজ করা, সবাই একসঙ্গে একটা টিম ওয়ার্ক করে কাজ করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, দিন কাটানো, এটাও খুব ভালো লাগে। বিভিন্ন জায়গায় যেতে পারছে, এটাও ভালো লাগে। তো তার সঙ্গে সঙ্গে পয়সাটাও বেশি পাচ্ছে, আর বাড়িতে দুটো ফলও খেতে পারছে সবাই, তো এটা ভালো লাগে। কোথায় কোথায় রপ্তানি হচ্ছে? এখান থেকে অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে মাল যাচ্ছে, শুধু আমাদের কিন্তু ধুবুলিয়ার যারা ব্যবসায়ী তারাই পাঠিয়ে দিচ্ছে। সব জায়গা থেকে মাল ভেঙে সেই মালটা প্যাকিং করে এয়ারে করে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছে, গাড়িতে পাঠাচ্ছে বিভিন্ন আশেপাশের রাজ্যগুলোতে, আর বাদ বাকিটা চলে যাচ্ছে হচ্ছে বাইরের কান্ট্রিতে। লিচু আমরা জানি যে গ্রীষ্মকালীন একটা ফসল, মানে রোদ্রের সময় হয়, গরমের সময় হয়, বৃষ্টি হলে ওতে পোকা লেগে যায়, তারপর এমনি সময় একটু আবহাওয়া খারাপ হলে পোকা লেগে যায়। এই পোকা রোধে আপনারা কি ওষুধ ব্যবহার করেন? বিভিন্ন রকম, যখন যেমন মার্কেটে থাকে তেমন তেমন ওষুধ ব্যবহার করতে হয় পোকার জন্য। তো কন্টিনিউ যখন যেমন গাছে পোকা লাগে তেমন ব্যবহার করতে হয়। আচ্ছা, ভালো ফলন পেতে হলে গাছের কি যত্ন নেন সারা বছর? গাছের যত্ন, এই লিচুটা শেষ হয়ে যাওয়ার পর গাছকে এখন পুরো পরিষ্কার করে একটা চাপান দিতে হবে। তারপর আবার যখন লিচু ধরবে তার 2 মাস আগে আবার একটা চাপান দিতে হবে। কি সার দেন? চাপানে বিভিন্ন রকম, কোন সময় এনপিকে দেওয়া হয়, কোন সময় খোল দেওয়া হয়, কোন সময় এই দুটো জিনিস, এনপিকে বা খোল আর গোবরের সার, এই কটা জিনিসের মধ্যে দেওয়া হয়। আর যখন লিচু হয় তার আগে স্প্রে করতে হয়, ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, পিঁপড়ের জন্য স্প্রে করতে হয়, যাতে ডালের মধ্যে কোনো রকম
মাকড় বা পিঁপড়ে না থাকে তাহলে মুকুলটা ঠেলবে না। আচ্ছা, আমরা একটা বাগানে আগে গিয়েছিলাম আপনার ওই বাগানটাতে, ওটা কত বিঘা বাগান ছিল? 3 বিঘে। 3 বিঘা। মোটামুটি কত টাকা সেল করেছেন? লিচু হ্যাঁ। লিচু এই বছর মানে মোটামুটি এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, পেমেন্টটা ক্লিয়ার হয়নি, পেমেন্টটা ক্লিয়ার হলে আচ্ছা, তাও আনুমানিক একটা আনুমানিক মোটামুটি এটা একটু দেখতে হবে হিসাব করে। মোটামুটি ধরে নিন আমি একটা গ্রস বলছি হ্যাঁ। যে 1 বিঘে থেকে লিচু ধরার উপর ডিপেন্ড করে। লিচু ধরলে পরে পয়সা, না ধরলে পয়সা নেই। এবার যদি মোটামুটি ধরে তাহলে এবার গাছের বয়সের উপর ডিপেন্ড করবে। ধরুন এই যে গাছটা আছে, এই গাছের বয়স 40 বছর, তো এই গাছটা থেকে আনুমানিক মোটামুটি 10 থেকে 15,000 লিচু নামার কথা। এবার 10 থেকে 15,000 লিচু 1 বিঘাতে যদি 10টা গাছ থাকে, তাহলে আপনি ক্যালকুলেট করে নেন যে 10 থেকে 15,000 লিচু যদি 1600 টাকা হয় সেই হিসাবে ক্যালকুলেট করে নেন। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা শেষ করব, কারণ লিচু গ্রামে আসার শখ ছিল, দেখবো কত লিচু খাবো, লিচু খাচ্ছু, লিচু সকাল থেকে এসে শুধু লিচু খেয়েই যাচ্ছি, মনে হচ্ছে সারা বছরের লিচু আজকে খেয়ে নিয়েছি। তো প্রতিবেদন শেষ করছি, যদি পারেন আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন। যদি মনে করেন কোনো উদ্যোগী যে লিচু চাষ শুরু করতে পারেন। যদি অনেকে আছে যে অনেক জমি পড়ে থাকে, পতিত জমি পড়ে থাকে, সেই জমিতে আপনারা কিন্তু এই লিচু চাষ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন।